চলেন আজকে এই সুন্দর প্রোডাক্টটা রেডি করতে করতে আপনাদের সাথে কিছু অসুন্দর কথা বলি। ফার্স্ট অফ অল, আমার পেজে অ্যাডভান্স ছাড়া কোনো অর্ডার নেওয়া হয় না। ইদানিং এটা নিয়ে অনেক ঝামেলা হচ্ছে। যাই হোক, তো আসল কথায় আসি। আপনারা যারা অর্ডার করতে আসেন, আপনারা কি মানে এই 2026 সালে এসেও আপনারা বুঝেন না কোনটা ফেক পেজ, কোনটা রিয়েল পেজ? আপনারা একটু পেজটা ঘাটাঘাটি করলেই তো বুঝতে পারেন। তো কি বলবো, একটা মানুষের সাথে ৩-৪ ঘন্টা না, টোটালি ৩-৪ দিন কথা বলার পর অ্যাডভান্স করবে আজকে না কালকে, সকালে না বিকালে, এরকম করতে করতে শেষ পর্যন্ত এসে বলে যে আপু আপনার পেজটা নাকি ফেক। এটা কি সত্যি কিনা? মানে আসলে কিছুই বলার নাই। আপনারা যদি এখনও আপনারা রিয়েল পেজ আর ফেক পেজ চিনতেই না পারেন, তাহলে আসলে আপনাদের আমি বলব যে অনলাইন কেনাকাটা করার কোনো দরকার নেই। এই কথাগুলো বলার পেছনের কাহিনীটা হলো যে আমি ফেসবুকে আসার আরও ১ বছর আগে থেকে ইউটিউবে ভিডিও বানিয়ে আসছি। তো অনেকেই আছে যে ইউটিউবে ভিডিও দেখে অর্ডার করতে আসে। তো এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। অর্ডার করতে আসে আমি খুবই খুশি হই বা আমার খুব ভালো লাগে আরকি ওই জিনিসটা। মানে স্পেশাল ফিল হয় আমার নিজের কাছে নিজেকে। যাই হোক, তো তেমনই একজন আপু আসলেন, ইউটিউব থেকে আমার ভিডিও দেখে আসছেন অর্ডার করবেন। তো উনি প্রায় অনেক জিনিসের অর্ডার করতে চাচ্ছেন। তো ওনার প্রায় ২৫০০ টাকার মতো চলে আসছিল ওনার কি বলে প্রাইসটা। তো সেই হিসেবে উনি আমার কাছে কিছু ডিসকাউন্ট চায়, আর আমারও ভালো লাগে ওনার সাথে কথা বলে। তো আমি ওনাকে ৫% এর মতো ডিসকাউন্ট দিয়ে দেই। তো সব কিছু করার পর ওনাকে তো প্রথমেই জানিয়ে দিয়েছি যে আমি অ্যাডভান্স করতে হবে, এরপরে অর্ডার কনফার্ম ধরবো, এবং উনি ফুল পাঠাতে চাইছিলেন, সেটাও তিনি রেডি করছে, সব কিছু ঠিকঠাক। এরপর মানে অ্যাডভান্স নিয়ে উনি ঝামেলা করতেছিলেন যে আজকে করব বা কালকে করব, সকালে করব, বিকালে করব, এমন করতে করতে শেষ পর্যন্ত উনি ৩-৪ দিনের একটা কনভারসেশনের পর এসে জিজ্ঞেস করতেছে যে আপু আপনার পেজটা নাকি ফেক। মানে সিরিয়াসলি আমার কিছুই বলার নাই। আপনারা শোনেন, যারা ফেক পেজ, হ্যাঁ, পেজটা একটু ঘাটলেই কিন্তু বুঝতে পারবেন। নিজেদের কোনো ভিডিও থাকবে না, কোনো ইনফরমেশন ঠিকমতো তারা শেয়ার করবে না, বা কোনো কিছুই থাকবে না আসলে তাদের পেজে। আর আপনি যদি একটা রিয়েল পেজ দেখেন, সেখানে দেখবেন যে তাদের ভিডিও কোয়ালিটি, তাদের ফটোগ্রাফি সব কিছুই প্রায় সেম কোয়ালিটির। হ্যাঁ, তারপর তারা নিজেদের ভয়েস ওভার করে ভিডিও বানাচ্ছে, তাদের বিহাইন্ড দ্য সিনস দেখাচ্ছে, তারপর প্রত্যেকটা কাজের ডিটেলস দেখাচ্ছে। যেমন আমি আমার পেজে টিউটোরিয়ালস পর্যন্ত বানাই, হ্যাঁ। তারপর দেখবেন তাদের ব্যাকগ্রাউন্ডগুলো দেখবেন প্রায় সব ভিডিওতে কাছাকাছি সেম। তো সেটাই আপনারা যারা এখন কি বলবো, যারা বুঝেন না তারা একটু বোঝার চেষ্টা করেন। এই